কেউ কোনোদিন ভাবেনি এত সুন্দরী এক নারী উল্টো ৩০ লাখ টাকা দিয়ে বিয়ে করবে এক নিষ্ঠুর লোককে। বিয়ের পর থেকেই তার জীবন ধ্বংস হয়ে যায়। প্রতিদিন মারধর, অপমান, মানসিক নির্যাতন। সামান্য কারণেই হাত তুলত সে। টাকা রোজগারের জন্য লোকটা শর্ট ভিডিও বানাতো, স্ত্রীকে ছোট পোশাক পরিয়ে বরফের মধ্যে নাচাতে বাধ্য করত, লাইভে অপমান করত, আর দর্শকরা সেটাকে বিনোদন ভাবত। কিন্তু মেয়েটা কখনো প্রতিবাদ করেনি, চুপচাপ সব মেনে নিত, যেন সে অপেক্ষা করছিল। লোকটা লাইভে গর্ব করে বলতো, নারীদের নিয়ন্ত্রণ করার এটাই সঠিক উপায়। আর ভয়ঙ্কর বিষয়, দর্শকদের অনেকেই তার প্রশংসা করত। তারপর সে এক অদ্ভুত নিয়ম বানায়, প্রতিদিন গভীর রাতে স্ত্রীকে মেকআপ তুলতে হবে, আর ভোরের আগেই আবার নিখুঁতভাবে সাজতে হবে। একদিন লাইভে এক অচেনা কমেন্ট আসে, ওর স্ত্রী মানুষ নয়, ও এক পিশাচ। লোকটা হেসে উড়িয়ে দেয়, বলে, আমি রোজ ওকে জড়িয়ে ধরি, ভূত হলে আমি বুঝতাম না। কিন্তু সেই ইউজার বলে, আমি তান্ত্রিক সাধক, আমি অকারণে অভিযোগ করি না। রাগে অন্ধ হয়ে লোকটা স্ত্রীর ওপর আবার হাত তোলে, আর লাইভেই আদেশ দেয়, এক্ষুনি মেকআপ কর। নারী নিঃশব্দে ঘরে চলে যায়। লাইভে লোকটা বলে, এটাই আসল বাধ্য স্ত্রী। ঠিক তখনই তার মনে পড়ে, বিয়ের পর থেকে সে দুর্বল, সবসময় অসুস্থ, তার শক্তি যেন কেউ শুষে নিচ্ছে। ভয় ঢুকে পড়ে মনে, তবুও সে সত্য মানতে চায় না। হঠাৎ চেঁচিয়ে বলে, এক্ষুনি মেকআপ তোল। নারী আয়নার সামনে দাঁড়ায়। লাইভে দর্শকরা উত্তেজিত। সময় যায়, মেকআপ তোলার পরও মুখ বদলায় না। লোকটা তখন সাধককে প্রতারক বলে গালাগালি দেয়। সবাই এটাকে নাটক ভাবতে শুরু করে, কিন্তু সাধক থমকে যায়। আজ ২৯ ফেব্রুয়ারি, অধিবর্ষের সেই রাত, যেদিন পিশাচ মানুষের মতোই দেখায়। সে বলে, এটা সাধারণ পিশাচ নয়, এটা প্রতিশোধ নিতে আসা আত্মা। লোকটার মাথায় বাজ পড়ে, এই মুখ ৩ বছর আগে যাকে সে নিজ হাতে মেরে ফেলেছিল। নারী শান্ত গলায় বলে, আর ৩ দিন, আমার জন্মদিনে আমি তোমাকে তোমার আসল উপহার দেব। আর এখানেই শেষ নয়, এই লাইফটাই ছিল তার জীবনের শেষ লাইভ।